ইস, আর একটু দেরি হলে সব কাপড় ভেজে যাইতো। দেখো কাণ্ড। আচ্ছা, আকাশে তো কোনো নদীও নাই, পুকুরও নাই, তাহলে এত পানি আসে কোথা থেকে? উত্তরটা জানতে চাও? কে কে কথা বললো? উপরে তাকাও। ও মা, এ তো মেঘ। মেঘ আবার কথা বলে নাকি? সবার সঙ্গে বলি না, কিন্তু আজ তোমার সঙ্গে বলবো, কারণ তুমি এমন একটা প্রশ্ন করেছো যেটার উত্তর অনেক মানুষ জানে না। তাহলে আর দেরি কিসের? সত্যি করে বলো তো, আকাশে এত পানি আসে কোথা থেকে? না, এত সহজে না। আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। আচ্ছা বলো। তুমি একটু আগে কাপড় ধুয়ে মেলেছো, কাল সকালে এগুলো কেমন হবে? শুকিয়ে যাবে। ঠিক, কিন্তু কাপড়ের পানিগুলো কোথায় যাবে? উম তা তো জানি না। সেই পানিগুলো সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে উঠে যায়। শুধু কাপড় নয়, নদী, পুকুর, সমুদ্র, ভেজা মাটি, এমনকি গাছের পাতাও সারাদিন একটু একটু করে পানি আকাশে পাঠায়। কি? তাহলে আমার কাপড়ের পানিও তোমার কাছে? হতে পারে। আমি তো পৃথিবীর নানা জায়গা থেকে আসা পানির অতিথিদের নিয়েই তৈরি। আচ্ছা, তোমাকে দেখে তো একদম হালকা তুলোর মতো লাগে। তোমার ওজন কত? শুনলে অবাক হবে, মাঝারি আকারের একটা মেঘের ওজন কয়েকশো টন পর্যন্ত হতে পারে। কি? কয়েকশো টন? তাহলে তুমি আমার মাথার উপর পড়ছো না কেন? কারণ আমি এক টুকরো পাথর নই, আমি কোটি কোটি ছোট ছোট পানির ফোঁটা দিয়ে তৈরি। প্রতিটি ফোঁটা এত ছোট যে বাতাসের ভরসায় আমি আকাশে ভেসে থাকতে পারি। আচ্ছা, তাহলে বৃষ্টি শুরু হয় কখন? যখন সেই ছোট ছোট ফোঁটাগুলো একে অপরের সঙ্গে মিশে বড় আর ভারী হয়ে যায়, তখন বাতাস আর তাদের ধরে রাখতে পারে না, তখন তারা বৃষ্টির ফোঁটা হয়ে নিচে পড়ে। বুঝলাম। তাহলে কালো মেঘ দেখলেই মানুষ কেন বলে বৃষ্টি হবে? কারণ কালো মেঘে সাধারণত পানির ফোঁটা বেশি থাকে, তাই সূর্যের আলো সহজে ভেতর দিয়ে যেতে পারে না। দূর থেকে মেঘটা গাঢ় বা কালো দেখায়। ও, তাই তো কালো মেঘ দেখলে একটু পর বৃষ্টি শুরু হয়। একদম। আজ একটা জিনিস বুঝলাম, বৃষ্টি শুধু কাপড় ভিজাতে আসে না। হ্যাঁ, বৃষ্টি নদী ভরায়, গাছ বাঁচায়, ফসল ফলায়, পশু পাখিদের তৃষ্ণা মেটায়। পৃথিবীতে জীবন টিকে থাকার জন্য বৃষ্টি খুবই দরকার। আজ থেকে বৃষ্টি হলে আর রাগ করব না, বরং ভাববো প্রকৃতি আবার পৃথিবীকে নতুন করে বাঁচিয়ে দিচ্ছে। আর মনে রেখো, আজ যে বৃষ্টির ফোঁটা তোমার হাতে পড়লো, সেই পানি হয়তো হাজার বছর আগে কোনো নদী, সমুদ্র বা বরফের পাহাড়ে ছিল। পৃথিবীর পানি এভাবেই বারবার ঘুরে ফিরে আসে।